আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা আরো একটা ইম্পোর্টেন্ট ক্লাস করব আর এই ক্লাসটা হবে বিজারণের উপর। গত ক্লাসে তোমাদেরকে আমি জারণ শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে ট্রিক্স নাম্বার ৭ মানে গতদিন ৬ ছিল, আজকে আমরা ট্রিক্স নাম্বার ৭ শিখব, সেটা হচ্ছে বিজারণ। তো এই ট্রিক্সগুলো যদি তুমি ভালোমতো শিখে যাও, জৈব যৌগে দেখবা যে তোমার জৈব যৌগের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। জৈব যৌগে পড়ার আমি ২ টা সিস্টেম বলেছি। প্রথম সিস্টেমে তোমাকে গুছিয়ে, গুছিয়ে পড়তে হবে। একটা বিকারকের কয়টা প্রস্তুতি, কয়টা বিক্রিয়া, এটা যদি তোমার গুছানো থাকে, এটা তোমার অনেক বেশি হেল্প করবে গুছিয়ে পড়া। সেকেন্ড সেকেন্ড যেই জিনিসটা তোমার লাগবে, এই গুছিয়ে পড়ার সাথে, সাথে তোমাকে ট্রিক্সগুলো জানতে হবে। এই ১০ টা ট্রিক্স যে আমি দিচ্ছি, এগুলো তোমরা শিখে গেলে তোমাদের জৈব যৌগের প্রতি ভালোবাসা তৈরি হবে। তো দেখো, আমাদের আজকে আমরা বিজারণ পড়ব। তো বিজারণ মানে আমরা যদি ওইটা চিন্তা করি, জারণ মানে ছাড়ন, মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন যেটা গ্রহণ হয় সেটাই বিজারণ। আর পুরাতন মতবাদ অনুসারে হাইড্রোজেন গ্রহণ করাকে বিজারণ বলে বা অক্সিজেন ত্যাগ করাকে বিজারণ বলে। তো বিজারণ নিয়ে যদি আমি সংক্ষিপ্ত কথা বলি, বিষয়টা এরকমই, যেখানে ইলেকট্রন গ্রহণ হবে অথবা আমরা বলতে পারি যেখানে হাইড্রোজেন গ্রহণ হবে কিন্তু তোমার অক্সিজেন ত্যাগ হবে, এটাকে আমরা আসলে বিজারণ বলবো। আসো আমরা এক এক করে আমরা জৈব যৌগের বিজারণ বলতে আমরা কি কি জিনিসগুলো বুঝতেছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমার জৈব যৌগের বিজারণ অনেকগুলোর বিজারণ আসলে সিলেবাসের মধ্যে আছে, যেমন অ্যালকিনের বিজারণ, অ্যালকাইনের বিজারণ, এগুলো তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। অ্যালডিহাইড আর কিটোনের বিজারণ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জৈব অ্যাসিড এবং তার জাতক, যে অ্যাসিড, হ্যালাইড, এস্টার, অ্যানহাইড্রাইড, অ্যামাইড, এটা হচ্ছে 4টা জাতক, জৈব অ্যাসিডের 4টা জাতকেরই বিজারণ। সায়ানাইডের বিজারণ, তারপরে হচ্ছে নাইট্রো, যেমন নাইট্রোবেনজিনের বিজারণ, অ্যালকাইল হ্যালাইড বা ক্লোরোফর্মের বিজারণ, এগুলো কিন্তু আমরা যদি করি তাহলে দেখবা যে তোমাদের বিজারণ সম্পর্কে পুরা ভীতি কেটে গেছে, যে হ্যাঁ তোমরা অনেক বিক্রিয়া পারতেছো। জারণ আর বিজারণ পারলে অনেক বিক্রিয়া পারা যায়। ঠিক আছে, ওকে। আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে বলতো, অ্যালকিন দিয়ে, তাই না? আমাদের অ্যালকিনের বিজারণ খুবই ইজি। অ্যালকিন, আচ্ছা, আমরা যদি অ্যালকিনের বিজারণের ফার্স্টেই আমরা যদি এভাবে করে লিখি যে আমার কাছে মনে করো একটা অ্যালকিন আছে, যে আর CH2 CH ডাবল বন্ড CH2, এটা কি বলতো, ডাবল বন্ড যেহেতু আছে এটা একটা অ্যালকিন। অ্যালকিনের সাথে আমরা আসলে কার বিক্রিয়া দিব, অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করব, হাইড্রোজেন যোগ করব। সেটা তুমি প্লাটিনাম দিতে পারো অথবা নিকেল দিতে পারো। নিকেল দিলে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের মতো লাগে, প্লাটিনাম দিলে কম লাগে। আমি এখানে ডেল দিয়ে রাখলাম। ডেল যদি আমরা দিই তাহলে দেখো আমাদের যেই জিনিসটা হবে, যে এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, জাস্ট তোমার কি অ্যালকেন তৈরি করবে। দেখো তার মানে আর তোমার কি আসতেছে CH2, এই CH এর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তার মানে এখানে আসবে CH2, এখানে আসবে কি বলতো CH3। তাহলে কি তৈরি করলো আমাদের, ছিল কি আর কি তৈরি করলো, আমাদের ছিল হচ্ছে তোমার অ্যালকিন, আর ডাবল বন্ডটা তোমার ভেঙে যেয়ে তোমার তৈরি করলো কি বলতো অ্যালকেন। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন বানানো কি কঠিন নাকি সহজ? একেবারেই সহজ, পারবা না সবাই? তোমাকে আমি যদি বলি যে একটা এক্সাম্পল দিই, যে তোমার কাছে আছে মনে করো প্রোপিন, প্রোপিন, এই প্রোপিনের সাথে তুমি কি করছো, যে হাইড্রোজেন যোগ করছো, তুমি নিকেল বা প্লাটিনাম, ঠিক আছে, নিকেলও দিতে পারো, প্লাটিনামও দিতে পারো। তাহলে তোমার কি হবে, প্রোপিন থেকে কিসে পরিণত হবে বলো তো, প্রোপেনে পরিণত হবে। এটা সবাই আমরা পারি কি পারি না? এই ডাবল বন্ডটা ভেঙে গেল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে CH এর জায়গায় CH2 আর CH2 এর জায়গায় CH3। তার মানে আমাদের ছিল কি, ছিল হচ্ছে প্রোপিন, হলো কি, হলো আমাদের হচ্ছে প্রোপেন। ক্লিয়ার? পারবা সবাই? ওকে, ঠিক আছে। এখন অ্যালকিনের পরে আমি যদি বলি অ্যালকাইন, অ্যালকাইনের বিষয়টাতে একটু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যালকাইনের তোমরা যখন বিজারণ করবা, অ্যালকাইনের যখন তুমি বিজারণ করবা তখন এক্সট্রা একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। সেটা কি, অ্যালকাইন থেকে তোমার নর্মালি তোমার যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে এরকম। মনে করো তোমার কাছে অ্যালকাইন আছে, ধরো CH3 আর C ট্রিপল বন্ড দিয়ে CH, এটা একটা অ্যালকাইন। তো অ্যালকাইনের সাথে তুমি যদি মনে করো এইখানে তুমি হাইড্রোজেন যোগ করলা,
তাহলে নিকেল বা প্লাটিনামের উপস্থিতিতে তুমি যদি হাইড্রোজেন যোগ করো, ঠিক আছে, তাহলে যেই জিনিসটা হয় অ্যালকাইন থেকে প্রথমে হয় অ্যালকিন, মানে এই জায়গায় একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে CH হলো তোমার ডাবল বন্ড হলো CH2। এরপরে এই বিক্রিয়াটা আবার চলতে থাকে, প্রথম ধাপে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই বিক্রিয়াটা কিন্তু আবার চলতে থাকে, মানে বিক্রিয়া থেমে যায় নাই, এবার আবার হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হইলে কি আবার দুই পাশে দুইটা হাইড্রোজেন, তার মানে কি আর CH2 CH3। তাহলে বলো তো তোমার ছিল কি, ছিল হচ্ছে তোমার অ্যালকিন, সরি তোমার ছিল অ্যালকাইন, তোমার ছিল কি অ্যালকাইন ট্রিপল বন্ড ছিল, কিন্তু সেইখান থেকে হাইড্রোজেন যোগ করে তোমার হয়েছে অ্যালকিন, এবং শেষ পর্যন্ত তোমার কি হয়েছে বলো তো অ্যালকেন, শেষ পর্যন্ত তোমার আসলে অ্যালকেন হচ্ছে। সবাই কি বুঝেছো? তোমাকে যদি একটা উৎপাদ লিখতে বলে তাহলে তোমাকে অবশ্যই মধ্যবর্তী কম্পাউন্ডটা লেখা যাবে না, তোমাকে লিখতে হবে এইটা, অ্যালকেন পর্যন্ত যেতে হবে। মনে করো তোমাকে বললো যে তোমার কাছে আছে বিউট 1 আইন আর CH2C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে বিউট 1 আইন, বিউট 1 আইন এইটা আছে, এইটা এর সাথে তোমাকে বলা হলো যে তুমি হাইড্রোজেন যোগ করো নিকেল বা প্লাটিনামে, তোমাকে বললো যে একটা জায়গাতে একটা উৎপাদ লিখবা, সেটা কি লিখবা, তুমি কি এইটা লিখবা না ওইটা লিখবা? অ্যান্সার হচ্ছে অবশ্যই ফাইনাল যেই যৌগটা সেটা তোমাকে লিখতে হবে। সেটা কি করবা, তোমার জাস্ট ট্রিপল বন্ডটা ভেঙে যে CH3 CH2 এইখানে CH2 CH3। অনেকেই এখানে একটা জিনিস ভুল করে, খুবই কমন একটা মিস্টেক, সেটা কি, মনে করো পরীক্ষায় এখানে কয়টা হাইড্রোজেন আছে বলো তো, একটা, তা মনে করে যে হ্যাঁ এখানে একটা হাইড্রোজেন এখানে ডাবল বন্ড অ্যান্সার হবে না। এই সমতা বিধান করা স্যারদেরও দায়িত্ব না, তোমাদেরও এই সমতা বিধানের উপর কিছুই ডিপেন্ড করে না, মানে এমন কিছু না যে এখানে একটা হাইড্রোজেন দিছে জন্য তুমি জাস্ট এক জায়গায় যুক্ত করবা, অ্যাকচুয়ালি নিকেল বা প্লাটিনাম দিলে তুমি মাঝখানে থামাইতেই পারবা না, এই পর্যন্ত চলে যাবে, তাই এটা এমনিতেই দুই অণু যুক্ত হবে। কথাটা কি বুঝছো? মানে এইটা দেখে অনেকের কমন সেন্স মানে হারাই যায়। কিরকম, অনেকে মনে করে কি যে আমার কাছে আছে অ্যালকাইন, আমি যদি টুপ করে এক অণু হাইড্রোজেন দিই তাহলে অ্যালকিন হবে, আর যদি মানে টুপ করে এক অণু জায়গায় দুই অণু পড়ে গেলে সেটা অ্যালকেন হয়ে যাবে। আর এইভাবে বিক্রিয়া হয়, বিক্রিয়ার এটা অ্যালকিনে যেয়ে থামবে নাকি অ্যালকেন পর্যন্ত যাবে, এটা কিসের উপর ডিপেন্ড করে বলতো, প্রভাবকের উপরে, এইখানে 1-2 এর উপরে ডিপেন্ড করে না। কথা কি বুঝছো? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা কিন্তু এই জিনিসের উপর ডিপেন্ড করে না, এটা তোমার অ্যালকিন হবে নাকি অ্যালকিন হবে নাকি অ্যালকেন হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এই যে প্রভাবক যেটা দিচ্ছ সেটার উপরে। তাহলে দেখো এখানে আমাদের এইটার নাম কি, এটার নাম হয়ে গেল কি বিউটেন, তাহলে এটা তোমার বিউটেন উৎপন্ন হইলো। আচ্ছা, কিন্তু আমাদের খুব ইচ্ছা যে না আমি এটা অ্যালকিনে যেয়ে থামাবো, বলতো অ্যালকিনে থামাতে হলে তাহলে কি আর নিকেল আর প্লাটিনাম দেওয়া যাবে? দেওয়া যাবে না, এখানে প্রভাবক বিষ আনতে হবে, সেটা হচ্ছে প্যালাডিয়াম, মানে ধাতু হিসাবে ব্যবহার করি আমরা সাধারণত প্যালাডিয়াম, আর সেই ক্ষেত্রে প্রভাবক বিষ হিসাবে বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট তুমি ইউজ করতে পারো। দেখো কিরকম, মনে করো তোমার কাছে আছে আর সি ট্রিপল বন্ড CH, তার মানে কি এটা দেখা আছে কি, এটা আছে অ্যালকাইন, এই অ্যালকাইনের সাথে আমি চাই যে অ্যালকিনে যেয়ে থামতে, এরপরে যাতে আর কোনো বিক্রিয়া না হয়, আমি চাই যে এটা হইলো আর CH ডাবল বন্ড CH2, এটা কিসে যেয়ে থামবে বলো, এই অ্যালকাইনটা কিসে যেয়ে থামবে, অ্যালকিনে যেয়ে থামবে, রাইট? এটাই তো চাই। কি করবা তাহলে, একটা কাজ করতে হবে, যেখানে যে তুমি হাইড্রোজেনটা যোগ করবা তাহলে তোমার প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম তো ধাতু, বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে, বেরিয়াম সালফেটের জায়গায় তুমি ক্যালসিয়াম কার্বনেট ইউজ করতে পারো, এটাও প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তাহলে সেইটাতে কি হবে, সেটাতে আলটিমেটলি তোমার অ্যালকিনে যেয়ে থেমে যাবে, আর ফার্দার রিয়াকশন হইতে দিবে না, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে এই যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এটা দিয়ে যে থেমে গেল, এই
প্রভাবকটার আরেকটা নাম আছে, এটাকে বলে রোজেনমুন্ড প্রভাবক। এটা রোজেনমুন্ড একটা বিক্রিয়া আছে, আমরা আজকেই পড়ব, ওটাও বিজারণ বিক্রিয়া, এটা অ্যাসিড হ্যালাইডের বিজারণ বিক্রিয়া। তো সেটার ক্ষেত্রে এই রোজেনমুন্ড মানে প্রভাবক ইউজ করলে অ্যালডিহাইডে যে থেমে যায়, ওইটা আর অ্যালকোহল হতে দেয় না। এটা আমরা পড়বো, সমস্যা নাই। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? ওকে, আসো আমরা তাহলে দুইটা পেয়ে গেলাম, আর আমরা ধুমধাম করে আমরা দুইটা পড়ে ফেলছি। টিক চিহ্ন মারতে খুব ভালো লাগে, যে যেটা পড়া শেষ, অ্যালকিন এবং অ্যালকাইন পড়া শেষ। এবার আমরা অ্যালডিহাইড এবং কিটোন পড়বো। দেখো, অ্যালডিহাইড এবং কিটোন পড়বো। তো অ্যালডিহাইড এবং কিটোন এইটার বিজারণ ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, আমরা অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ করলে কি পাবো সেইটা বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস আগে জানাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই জৈব অ্যাসিড, হ্যাঁ, বা এগুলোর বিজারণে যে ট্রেন্ডটা আছে, এই ট্রেন্ডটা আমরা যদি একটু ফলো করি, এখানে আমরা যদি দেখি, এটা লিখলাম, এটা আরেকটা লিখি, চলবে। ওকে, কয়েকটা জিনিস সম্পর্কে জানা থাকলে আমাদের বিজারণগুলো অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? ধাপে ধাপের বিজারণগুলো আমরা যেমন জারণও এইভাবে করে শিখছিলাম। তো আমাদের যদি কখনো জৈব অ্যাসিড দেওয়া থাকে, জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিডের জাতক, জৈব অ্যাসিড এবং জাতক ও জাতক, জৈব অ্যাসিডের জাতক, এদের যদি দেওয়া থাকে, এইটা শুধুমাত্র অ্যামাইড জাতকটা বাদ দিয়ে, অ্যামাইড জাতক বাদ দিয়ে হিসাব, এটা আমরা কেন অ্যামাইড জাতক বাদ দিই সেটা আমি পরে বলছি তোমাদেরকে। তাহলে আলটিমেটলি কি জিনিসগুলো ঘটবে সেটা একটু খেয়াল করো। যে জিনিসটা হবে, এটার যদি তুমি বিজারণ করো, এটা যদি তুমি বিজারণ করো, তাহলে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে তুমি অ্যালডিহাইড বা কিটোন পাবা। অ্যালডিহাইড বা কিটোন, বেশিরভাগ ক্ষেত্রে অ্যালডিহাইড বা কিটোনে থামানো যায় না, অ্যালডিহাইড বা কিটোনে থামানো যায় না, অ্যালডিহাইড বা কিটোনে থামানো যায় না। এইটার বেশিরভাগ ক্ষেত্রেই তুমি বিজারণ করলে অ্যাকচুয়ালি ডিরেক্টলি তুমি পেয়ে যাবা আসলে তোমার অ্যালকোহল পেয়ে যাবা, এটার অ্যালকোহল পেয়ে যাবা, ঠিক আছে? অ্যালকোহল পেয়ে যাবা। তো অ্যালকোহলের মানে পরের ধাপের বিজারণটা, অ্যাকচুয়ালি অ্যালকোহলের পরের ধাপের বিজারণ হওয়ার কথা আমাদের আছে হচ্ছে এখানে হাইড্রোকার্বন, এটা আছে হচ্ছে হাইড্রোকার্বনে আসার কথা, এটাই হচ্ছে বিজারণের শেষ ধাপ, ঠিক আছে? তো হাইড্রোকার্বনের মধ্যে তো বিজারণগুলো আমরা দেখছি, হাইড্রোকার্বনের যেমন অ্যালকিনের বিজারণে অ্যালকেন পাওয়া যায়, অ্যালকাইনের বিজারণে অ্যালকিনও পাওয়া যেতে পারে, অ্যালকেনও পাওয়া যেতে পারে, এটা হচ্ছে হাইড্রোকার্বনের বিজারণ, আমরা তো জানি। এখন কথা হচ্ছে, যদি তুমি আটকায় দিতে পারো তাহলে জৈব অ্যাসিড থেকে তুমি অ্যালডিহাইড কিটোনে থামতে পারো, কিন্তু নরমালি জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল পাওয়া যায়। আবার অ্যালডিহাইড বা কিটোনের তুমি যদি নরমাল বিজারণ করো অ্যালকোহল পাবা, কিন্তু অনেক তীব্র বিজারণ করলে একবারে ডিরেক্টলি হাইড্রোকার্বন পাবা। কথা কি বুঝছো? আরেকটা জিনিস তোমাদেরকে এখানেই লিখে রাখি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যে এই জায়গায় আমাদের নাইট্রোজেন যুক্ত জিনিসগুলা, নাইট্রোজেন যুক্ত যেই পদার্থগুলো আছে, যেমন আছে অ্যামাইড আছে না, অ্যামাইডের মধ্যে নাইট্রোজেন আছে, তারপরে হচ্ছে নাইট্রোর মধ্যে নাইট্রোজেন আছে, ওকে। তারপরে আছে সায়ানাইডের মধ্যে নাইট্রোজেন আছে, আচ্ছা। তারপরে আইসোসায়ানাইডের মধ্যেও কি আছে বলতো? নাইট্রোজেন আছে। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? এগুলোর তুমি যদি বিজারণ করো, এই জিনিসগুলা আমরা বিজারক হিসাবে কি ব্যবহার করব সেটা আমি পরে দেখাচ্ছি। এগুলোর তুমি যদি বিজারণ করো, এগুলোর বিজারণ করলে তুমি সব ক্ষেত্রে তুমি যেই জিনিসটা পাবা, তুমি পেয়ে যাবা হচ্ছে অ্যামিন। কি পেয়ে যাবা বলতো? অ্যামিন পেয়ে যাবা। বুঝছো? তাহলে এই যে কমন যেই বিষয়গুলা, এগুলো যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে তোমার
ধাপে ধাপে যখন আমি শিখাচ্ছি এগুলো আরো বুঝতে আরেকটু ইজি হবে। মানে জৈব অ্যাসিড থেকে আমাদের অ্যালডিহাইড কিটোনে আসার কথা, ম্যাক্সিমাম সময় আসে না, অ্যালকোহলে চলে যায়। আবার অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহলে যায়। আবার যদি অনেক তীব্র বিজারণ করি সেটা হাইড্রোকার্বন পর্যন্ত চলে যায়, ক্লিমেনসন বিজারণ, উলফ-কির্চনার বিজারণ, এগুলো আছে। তো আসো আমরা এক এক করে তাহলে দেখা শুরু করি। আমরা প্রথমত আমরা শুরু করতে যাচ্ছিলাম অ্যালডিহাইড আর কিটোন, খুবই ইম্পর্টেন্ট বিজারণ। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোনের বিজারণ খুবই ইম্পর্টেন্ট। দেখো, অ্যালডিহাইড বা কিটোনের তুমি যদি বিজারণ করো, দুইটা প্রসিডিওর আছে। যে আমাদের কাছে যদি থাকে অ্যালডিহাইড বা কিটোন, আমরা যেই জিনিসটা পাবো সেটা হলো অ্যালডিহাইড কিটোন থেকে আমি তোমাদেরকে বললাম যে নরমালি তুমি যদি বিজারণ করো তাহলে তুমি অ্যালকোহল পাবা, কিন্তু অনেক তীব্র বিজারণ করলে তুমি হাইড্রোকার্বন পাবা। ঠিক আছে, হাইড্রোকার্বন পাবা। তো এটাকে যদি আমরা আরেকটু স্মার্ট ওয়েতে লেখার চেষ্টা করি, অ্যালডিহাইড বা কিটোনে আছে তোমার সি ডাবল বন্ড ও, কিটোমূলক আছে, কার্বনিল মূলক আছে, সি ডাবল বন্ড ও আছে না, সি ডাবল বন্ড ও মূলক আছে। সেটা অ্যালকোহলে পরিণত হওয়া মানে কি, সি ডাবল বন্ড ওটা কিসে পরিণত হবে বলতো, COH এ পরিণত হবে, তাই না, অ্যালকোহলে পরিণত হবে। আর যদি তুমি তীব্র বিজারণ করো তাহলে তোমার সি ডাবল বন্ড মানে কিটোমূলকটা কিসে পরিণত হবে জানো, এইটা কিন্তু তোমার হাইড্রোকার্বন মানে মিথিলিন মূলকে পরিণত হবে, সি ডাবল বন্ড ওটা মিথিলিন মূলকে পরিণত হবে। তো এই দুইটার প্রসেস, এটা হচ্ছে নর্মালি তুমি যে বিজারকগুলো ব্যবহার করো সেই বিজারকগুলা সবচেয়ে কমন কিছু বিজারক আছে। কমন বিজারক হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা হচ্ছে খুবই কমন একটা বিজারক, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এই বিজারকটা তুমি অ্যালডিহাইড বা কিটোনকে বিজারিত করে তোমার কিসে পরিণত করবে বলো তো, অ্যালকোহলে পরিণত করবে। তোমাদের বইয়ে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট অনেক বেশি ব্যবহার করা হয়, কিন্তু অ্যাডমিশনে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের চেয়েও বেশি পরিমাণ একেবারে সেম টাইপের আরেকটা বিজারক আছে। লিথিয়ামের জায়গায় তুমি যদি সোডিয়াম নাও, অ্যালুমিনিয়ামের জায়গায় যদি তুমি বোরন নাও, তোমার হাইড্রোজেন তো হাইড্রোজেনই থাকলো, সোডিয়াম বোরো হাইড্রেট, এটাও কিন্তু তোমার বিজারক হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এইরকমের আরো আছে, যেমন সোডিয়াম অ্যামালগাম এখানে ইউজ করা যায়। তো এগুলো যদি তুমি ইউজ করো কি পাবা বলো তো, অ্যালকোহল পাবা। এটা হচ্ছে নর্মাল যদি তুমি বিজারণ করো, হ্যাঁ, মধ্যম শক্তিশালী বিজারণ তুমি করলা। কিন্তু অনেক শক্তিশালী বিজারণ যদি তুমি করো, অনেক শক্তিশালী বিজারণের মধ্যে একটা নামধারী বিক্রিয়া সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। একটা হচ্ছে কি বলতো, ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণ যদি করো হাইড্রোকার্বন পাবা। ক্লিমেনসন বিজারণের মতোই আরেকটা বিজারণ আছে যেটা বইয়ের মধ্যে কম দেওয়া আছে কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। হ্যাঁ, বইয়ে আছে, অনেক বইয়ে দেওয়া আছে, আবার অনেক বইয়ে দেওয়া নাই। এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। এই দুটারই মানে এন্ড প্রোডাক্ট ইনিশিয়াল প্রোডাক্ট দুটাই সেম, শুধুমাত্র কোনটা কি জিনিস এটা আমরা ব্যবহার করব, এটা আমরা বুঝবো। ঠিক আছে, এইটা ক্লিমেনসন বিজারণ এবং উলফ-কির্চনার বিজারণ দুটাই বাম পাশে থাকবে হচ্ছে কার্বনিল মূলক, ডান পাশে আসলে আমাদের মিথিলিন মূলকে পরিণত হবে, যদিও ক্রিয়াকৌশল ভিন্ন। একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের ঘনীভবন বিক্রিয়া, আরেকটা ডিরেক্ট বিজারণ বিক্রিয়া। তো যাই হোক, আমরা এটা এক এক করে যদি একটু দেখি, এটার এক্সাম্পলগুলো যদি দেখি, এটা কিভাবে থাকলে কি দিব সেটা যদি আমরা দেখি। দেখো, প্রথমত অ্যালডিহাইড কিটোন তোমার কাছে আছে, মনে করো যে আর সি ডাবল বন্ড ও, এখানে দেওয়া আছে মনে করো এইচও দেওয়া থাকতে পারে, অথবা মনে করো একটা CH3 দেওয়া আছে, যেটাই দেওয়া থাকে। তাহলে এটাকে তুমি কি করবা, এটার তুমি মনে করো এটার তুমি বিজারণ করবা। এটার তুমি যদি বিজারণ করো তাহলে তুমি কি হবে, কিসে বিজারণ করতেছো সেটা কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। মনে করো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি বিজারণ করতেছো, কিভাবে করে তুমি চিন্তা করবা। আমি তোমাদেরকে এর আগেও বলছি, তুমি জাস্ট কার্যকরী মূলকগুলোকে নিয়ে চিন্তা করো। এখানে কি কার্যকরী মূলক আছে বলতো, এখানে যে কার্যকরী মূলকটা আছে এটা কি,
এটা কার্বনিল মূলক। বলো তো এইটার প্রভাবে এটা কি হবে? অ্যালকোহল হবে, মানে এখানে কি সিও এর জায়গায় সিওএইচ আসবে। তুমি জাস্ট ওইটা নিয়ে চিন্তা করো, ওইটা নিয়ে চিন্তা করলে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। এখানে তুমি আর দিবা, এখানে ডাবল বন্ড ও আছে, অ্যাকচুয়ালি ডাবল বন্ড ও এর জায়গায় কি চলে আসবে? ওইচ আসবে। আর এখানে হাত ফাঁকা, এখানে হাত ফাঁকা, এখানে যদি এইচ বা CH3 যাই থাকুক, এইচ বা CH3 যাই থাকুক সেটা বসাই দিব। আর এইখানেই এই হাতে একটা হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন কই থেকে আসবে? বিজারণ, যেহেতু হাইড্রোজেন তো আসতেই পারে, হাইড্রোজেন চলে আসছে। তার মানে দেখো, মানে অ্যালডিহাইডের যখন তুমি বিজারণ করবা, মানে আর সি ডাবল বন্ড ও দিয়ে এইচ, এইটার যখন তুমি বিজারণ করবা তোমার এইরকম একটা কম্পাউন্ড পাবা, তার মানে তোমার 1 ডিগ্রি একটা অ্যালকোহল পাচ্ছ। কিন্তু কিটোন যদি হয়, মানে এই পাশেও আর আছে, এই পাশেও আর আছে, বা এই যে CH3 আছে, তাহলে এই যে সি এর সাথে যে ওইচ আছে, এই কার্বনটা এই পাশে একটা আর, এই পাশে আরেকটা আর এর সাথে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু 2 ডিগ্রি তোমার অ্যালকোহল তুমি পেয়ে যাবা। ঠিক আছে? তো এইটা তোমার মনে রাখার কিছু নাই, তুমি জাস্ট কি করবা বলো? মনে রাখার দরকার আছে? আরে অ্যালডিহাইড হইলে 1 ডিগ্রি, কিটোন হইলে 2 ডিগ্রি, এগুলো কি মনে রাখার দরকার আছে? মনে রাখার কিছু নাই। তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে সি ডাবল বন্ড ও এর জায়গায় COH বানাই দিবা, কাহিনী শেষ। বাকিটা আর বাকিটা এমনি এমনি হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার হইছো? ওকে, তাহলে এইটা বলো তো, এটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের জায়গায় আমরা কিন্তু সোডিয়াম বোরোহাইড্রেট যদি ইউজ করতাম তাহলেও কিন্তু সেম টু সেম কাহিনী হইতো, মানে আলাদা কিচ্ছু হইতো না, একেবারে সেম কাহিনী হইতো। বুঝছো? পারবা? ওকে, ঠিক আছে। এইবার আমরা চলে আসি যে তীব্র বিজারণ করলে যেই জিনিসটা করতেছে, যে আর তীব্র বিজারণ করে একবারে অ্যালকেন বানাই দিব। আমি কি বলছিলাম? যে সি ডাবল বন্ড ও যদি থাকে, এইটাকে তুমি যদি তীব্র বিজারণ করো, সেটা তীব্র বিজারণটা হইতে পারে ক্লিমেনসন, হইতে পারে কি বলতো উলফ কিস্টনার। উলফ কিস্টনার দুটেই হতে পারে। দুটা ক্ষেত্রেই কিসে পরিণত হবে বলতো? মিথিলিন মূলকে পরিণত হবে। সি ডাবল বন্ড ওটা কিসে পরিণত হবে? CH2 তে পরিণত হবে। আচ্ছা, কিভাবে কি পরিণত হচ্ছে সেটা পরের কথা, আমরা জাস্ট যেভাবে করে এই জিনিসটা চিন্তা করব। দেখো, খেয়াল করো, মনে করো তোমার কাছে এরকম আছে যে CH3 সি ডাবল বন্ড ও দিয়ে CH3, এটা কি প্রোপানন। আচ্ছা, এই CH3 এর জায়গায়, এই CH3 এর জায়গায় যদি একটা H থাকতো, বলতো এই CH3 এর জায়গায় যদি আমাদের কাছে একটা H থাকতো তাহলে কি হতো? ইথানল। তার মানে অ্যালডিহাইড বা কিটোন যেটাই হোক না কেন বিক্রিয়াটা সেম দিবে, বিক্রিয়াটা সেম দিবে। আচ্ছা, এই বিজারণটা আমি প্রথমেই তোমাদেরকে যেটা দেখাবো, যেটা আমি প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লিমেনসন। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন। এই ক্লিমেনসন বিজারণে কি হবে? ক্লিমেনসন বিজারণে তুমি যে বিজারণ করবা, এই যে বিজারণ যে করতেছো, এইটার জন্য যে বিজারক আছে সেই বিজারকটার নাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, মানে জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে তোমার HCl। ঠিক আছে? এটাই হচ্ছে তোমার হচ্ছে বিজারক হিসেবে ব্যবহার হবে। জিঙ্ক অ্যামালগাম মানে জিঙ্কের সাথে মার্কারি থাকবে, সেটাই HCl দ্রবণের মধ্যে। তো HCl দ্রবণের মধ্যে যখন জিঙ্ক অ্যামালগাম যখন দেওয়া হয় তখন এই কার্বনিল মূলকে অ্যাটাক করে এই অক্সিজেনকে বের করে নিয়ে ওখানে হাইড্রোজেন প্রবেশ করায়। তো হাইড্রোজেন যখন প্রবেশ করায় তখন কি হয়ে যায় বলতো? এই যে অক্সিজেন বের হয়ে গেছে, হাইড্রোজেন প্রবেশ করছে, কি হয়ে যাবে? অ্যালকেন হয়ে যাবে না? তাই এই সি ডাবল বন্ড ওটাকে আমার এই জায়গাটাতে CH2 আমরা জাস্ট বসাই দিব। যদি বসাই দেই যে এখানে আছে মনে করো CH3, এখানে যদি আমি CH2 বসাই, CH2 বসাই, এটার যদি যদি তোমার এই CH3 এর কথা তুমি চিন্তা করো, এই CH3 যদি থাকে তাহলে তৈরি হলো কি বলতো? প্রোপেন। কিন্তু তোমার যদি এটার কথা চিন্তা করো, এখানে H আছে, সেটা যদি চিন্তা করো তাহলে CH3, এই CH3 লিখলাম, এই CO এর জায়গায় CH2, আবার একটা H, মানে কি হয়ে গেল? এটা হচ্ছে ইথেন। বুঝছো কি বুঝো নাই? মানে CH3 তো আছে, CO এর জায়গায় যদি তুমি CH2 নাও তাহলে CH2 CH3, CH3 CH2 CH3, প্রোপেন। আর যদি তুমি এইখানে H থাকে তাহলে CH3 CH2H, CH2H মানে তো CH3, তাহলে মানে ইথেন। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে ক্লিমেনসন যে বিজারণটা আছে, ক্লিমেনসন বিজারণে আমাদের সিওটা CH2 তে পরিণত হয়।
মানে আলটিমেটলি সিওটা CH2 তে পরিণত হচ্ছে। এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, তাই না? বুঝছো? সিওটা কিসে পরিণত হবে? CH2 তে পরিণত হবে। আচ্ছা, এইটা এই বিক্রিয়া তুমি যেইভাবে দাও সেটা যেইভাবেই দেয়া থাক, তোমার এখন আর এইটা চিন্তা করার দরকার নাই। তুমি যখনই ক্লিমেনসন বিজারণের এই জিনিসটাকে তুমি দেখবা, এই বাবুটাকে তুমি দেখবা যে জিঙ্ক অ্যামালগাম বাবুটাকে তুমি দেখছো, হ্যাঁ, HCl দেখছো, তখনই তোমার মাথার মধ্যে ক্লিক খেতে হবে, ক্লিক করবে। কি কি ক্লিক করবে বলো? জিঙ্ক অ্যামালগাম HCl দেখছো তুমি, তখনই তুমি চিন্তা করবা, আরে আমি তো পেয়ে গেছি। কি পেয়ে গেছি? সিওটা কিসে পরিণত হবে বলো তো? CH2 তে পরিণত হবে। সিওটা তোমার জাস্ট CH2 তে পরিণত হবে। তার মানে এখানে এখানে আমাদের আসবে কি? সিওটা CH2 পরে দেই, আগে বেনজিন চক্র আঁকি। বেনজিন চক্র এঁকে সিওটা CH2 তে পরিণত হলো, এখানে আবার CH3, মানে আমাদের জাস্ট কি এই যে সিও ছিল, এখানে কিসে পরিণত হয়েছে বলো তো? CH2 তে পরিণত হয়েছে। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, বাই প্রোডাক্ট তো পানি, এগুলো আমরা দিচ্ছি না। বাই প্রোডাক্ট না লিখলেও চলবে এগুলোতে, বাই প্রোডাক্ট লেখা প্রয়োজন নাই। মানে অক্সিজেন হাইড্রোজেনের সাথে মিলে পানি তৈরি করছে, বাই প্রোডাক্ট। ওকে, তা ক্লিমেনসন বিজারণ কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হইছো? ক্লিমেনসন বিজারণ সিওটা কিসে পরিণত হবে? CH2 তে। আচ্ছা, সেম, একেবারে সেম আরেকটা বিজারণ কি বলতো? উল্ফ-কিস্নার বিজারণ। তাহলে আমরা উল্ফ-কিস্নার বিজারণটা আমরা এখানেই এই পেজের মধ্যেই আমরা সেরে ফেলতে পারি। কিছু কিছু জিনিস মিশাই দিলেই আমাদের উল্ফ-কিস্নার বিজারণ হয়ে যাবে, এগুলা বাদ দিলেই উল্ফ-কিস্নার বিজারণ হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে তাহলে পড়াবো এবার উল্ফ-কিস্নার বিজারণ। উল্ফ-কিস্নার বলো, উল্ফ-কিস্নার বিজারণে সেম কাহিনী। সিওটা কিসে পরিণত হবে? CH2 তে। এখানে যেই জিনিসটা দিতে হবে, মানে যেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার বিক্রিয়া করবে, সেটা হচ্ছে হাইড্রোজেন, NH2 কি বিক্রিয়া করতেছে বলো তো? হাইড্রোজেন বিক্রিয়া করতেছে। তো হাইড্রোজেন যদি বিক্রিয়া করে, তাহলে প্রথম একটা জিনিস হচ্ছে এইটা প্রথমে ঘনীভবন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? ঘনীভবন। তোমাদের অ্যালডিহাইড কিটোনের আমি ক্লাস দিব। অ্যালডিহাইড কিটোনের 4 প্রকারের মেইন বিক্রিয়া দেয়। একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, হ্যাঁ, বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়া দেয় ঘনীভবন, তৃতীয় বিক্রিয়া দেয় জারণ, 4 নম্বর বিক্রিয়া দেয় বিজারণ। এইটা হচ্ছে 4 প্রকারের বিক্রিয়া, এর মধ্যে সকল বিক্রিয়াগুলো ইনক্লুড হয়ে যায়। তার মধ্যে 2 নম্বর বিক্রিয়া হচ্ছে ঘনীভবন বিক্রিয়া, নাইট্রোজেন যুক্ত যে কোনো কিছুর সাথে সে ঘনীভবন বিক্রিয়া দেয়। তো সেই রকম এই অ্যালডিহাইড বা কিটোন যদি দেওয়া থাকে, এটার ঘনীভবন বিক্রিয়ায় প্রথমে হাইড্রোজেনটা এবং পানিটা, মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি আকারে বের হয়ে যায়, বাকি জিনিসটা যুক্ত হয়। পরে আবার ক্ষারীয় মাধ্যমে, ক্ষারের উপস্থিতিতে বা তাপ দিলেও হয়, ক্ষারের উপস্থিতিতেও ওই নাইট্রোজেনটা বের হয়ে যায়। যখন নাইট্রোজেনটা বের হয়ে যায়, তখন ফাইনাল প্রোডাক্টটা সেম থাকে। আমার দরকার নাই, আমি এখন তোমাকে দেখাচ্ছি না, কারণ ওইখানে আমি তোমাকে মেকানিজমটা বলে দিব যে কেমনে কেমনে হচ্ছে, কি হচ্ছে। কারণ অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া আমরা যখন পড়বো তখন ওইটা আমি তোমাকে বলে দিব। এখানে দেখো, এখানে কাহিনীটা যা তুমি শিখবা, সিওটা কিসে পরিণত হয়েছে বলো তো? CH2 তে। সিওটা কিসে পরিণত হবে? CH2 তে পরিণত হবে। বুঝছো? পারবা? ক্লিয়ার হইছো? তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবা, এটা মনে রাখলেই তোমার আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে। উল্ফ-কিস্নার বিজারণ। এরপরের স্টেপে আমরা তাহলে অ্যালডিহাইড কিটোনের আমরা বিজারণ পড়ে ফেললাম। এইবার আমরা আরো 2টা রাইট তাহলে দিয়ে দিতে পারি। তাহলে আমরা এই জায়গায় একটা রাইট, এই জায়গায় একটা রাইট। অ্যালডিহাইড কিটোনেরও বিজারণ হচ্ছে আমাদের শেষ। এইবার আমরা চলে আসব জৈব অ্যাসিডের বিজারণ। জৈব অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিডের বিজারণ বলো তো, জৈব অ্যাসিডের বিজারণে কি হয়? তখন দেখিয়েছিলাম কি হয় বলো। জৈব অ্যাসিডের বিজারণে কি হইতে পারে? অ্যালডিহাইড বা কিটোন হইতে পারে, অ্যালকোহল হইতে পারে। নরমালি অ্যালকোহল হয়, আর অ্যালডিহাইড কিটোন এটা স্পেসিফিক কেসে হয়, এবং ওইটারও নাম বলেছিলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমাদের যদি নরমালি তোমাকে আমি যদি বলি যে জৈব অ্যাসিড দেওয়া আছে, নামটা লিখে দেই, জৈব অ্যাসিড। ধরো কোনো জৈব অ্যাসিড দেওয়া আছে, ঠিক আছে? জৈব অ্যাসিড যদি দেওয়া থাকে, তাহলে মনে করো RCH2COOH, এটা একটা অ্যাসিড। এটার তুমি বিজারণ করবা,
বিজারককে ওই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তাই না? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এটাকে আমরা অনেক সময় সংক্ষেপে LAH লিখি, দরকার নাই এসব, তাই না? আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি আমরা যোগ করি তাহলে বলো কি হবে? আমাদের বলছি এটা নর্মাল কেসে এটাকে অ্যালডিহাইড কিটোনে থামানো যায় না। এটা কোথায় চলে যায় বলো তো? এটা তোমার অ্যালকোহলে চলে যায়। এই যে RCH2 অ্যালকোহল বানাইতে হলে কি এই জায়গায় OH, মানে এই জায়গায় OH চলে আসবে না? তাহলে দেখো এই জায়গায় তো কার্বনের সাথে তো OH আছেই, তার মানে এই C এর সাথে দুইটা হাত বের হয়ে গেল, তার মানে RCH2 এখানে আসবে CH2, তোমার কি আসবে বলো তো? OH। মানে সমান কার্বন বিশিষ্ট, এখানে আর আছে, এখানে একটা দুইটা কার্বন আছে, কোনো দুইটা কার্বন আছে, ওই কার্বন বিশিষ্ট সমান কার্বন বিশিষ্ট আসলে অ্যালকোহল তৈরি হবে। বুঝছো কি বুঝো নাই? বুঝছো, এটা অ্যালডিহাইড কিটোনে থামানো যায় না। অ্যালডিহাইড কিটোনে থামাতে গেলে জৈব অ্যাসিডের জায়গায় তোমাকে যেটা জিনিস নিতে হবে, যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে জৈব অ্যাসিডের একটা জাতক, এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এটাকে কি নিতে হবে বলো তো? অ্যাসিড হ্যালাইড। মনে করো তোমার কাছে অ্যাসিড হ্যালাইড আছে। অ্যাসিড হ্যালাইড জিনিসটা কি দেখো, জৈব অ্যাসিড যে আছে RC ডাবল বন্ড O দিয়ে OH আছে, OH এর জায়গায় যদি Cl নেই, অ্যাসিটাল ক্লোরাইড, এটার সাথে তুমি মনে করো এইবার তুমি বিজারণ দিলা বলো তো কিসে বিজারণ দিবা? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে। বিজারিত হয়ে কি তৈরি করবে? সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি করবে। আর CH2OH কি ধোকা খেয়ে গেলা? বললা যে আরে অ্যালডিহাইড বা কিটোনে আসার কথা, অ্যালকোহলই তো বানাইলেন। অ্যালকোহলই হবে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করো, কিন্তু এটার আরো একটা বিজারণ আছে, সেই বিজারণটা যদি তুমি করো, এটার আরো একটা বিজারণ আছে, ঠিক আছে? এটার আরো একটা কি বিজারণ আছে দেখো, খেয়াল করো। মনে করো এই বিজারণটার কথা চিন্তা করো। ঠিক আছে, ওকে। এবার দেখো বিজারণটা যদি তুমি করো কোথায় বলো তো? ওই যে হাইড্রোজেন গ্যাস চালনা করো কিসের মাধ্যমে বলো? প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের মাধ্যমে। এটা কি বিকারক জানি, কি প্রভাবক ছিল? রোজেনমুন প্রভাবক। যদি দাও তাহলে বিক্রিয়া থেমে যাবে, এটা অ্যালডিহাইড কিটোনের পরে আর যাইতে পারবে না। সমান কার্বন বিশিষ্ট কি তৈরি করবে বলো তো? অ্যালডিহাইড তৈরি করবে, সমান কার্বন বিশিষ্ট। তাহলে এই যে বিক্রিয়াটা আছে এইটাকে আমরা বলি কি বিক্রিয়া বলো? এই বিক্রিয়াটার নাম আমরা আসলে কি দিব? এই যে এই বিক্রিয়াটা যে আছে, এই বিক্রিয়াটাকে আমরা কোন বিক্রিয়া বলবো জানো? এই বিক্রিয়াটাই হচ্ছে তোমার রোজেনমুন বিক্রিয়া, রোজেনমুন বিজারণ। এটা এখানে লিখি, এটার নাম হচ্ছে রোজেনমুন বিজারণ। বুঝছো কি বুঝো নাই? সবাই কি ক্লিয়ার হইছো? এটার নাম হচ্ছে তোমার রোজেনমুন বিজারণ। যেখানে কি হয়, অ্যাসিটাইল হ্যালাইড থেকে তোমার অ্যালডিহাইডে যে তোমার থেমে যাচ্ছে, এটা অ্যালকোহল পর্যন্ত যেতে দেয় নাই। ওই যে প্রভাব বিষ আছে, বিজারণটাকে কন্ট্রোল বিজারণ করছো তুমি, কন্ট্রোল বিজারণ, ঠিক আছে? বিজারণটাকে কন্ট্রোল করছো। আচ্ছা, এছাড়াও এস্টার এবং হচ্ছে অ্যানহাইড্রাইড, এস্টারের ক্ষেত্রে বিজারণ যদি তুমি করো খুবই মজার। মনে করো RC ডাবল বন্ড O দিয়ে O, এখানে মনে করো তোমার R ড্যাশ আছে, ঠিক আছে? এটার যদি তুমি বিজারণ করো, বিজারক ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, বিজারণ তুমি করতেছো কি বলতো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি বিজারণ করতেছো। যদি তুমি বিজারণ করো তাহলে তোমার আসলে কি তৈরি হবে বলো? কি তৈরি হবে? এখানে যেই জিনিসটা তৈরি হবে, এখানে RCO R ড্যাশ তোমার আছে না? এই জিনিসটা আছে। তাহলে এটাকে তুমি যদি বিজারণ করো, তুমি যেই জিনিসটা তুমি পাবা সেটা হচ্ছে এইখানে এইটুক মিলে একটা তুমি অ্যালকোহল পাবা, আবার এইটার জন্য তুমি আরেকটা অ্যালকোহল পাবা। তাহলে কি হইলো? R দিয়ে CH2 দিয়ে তোমার OH, এটা একটা অ্যালকোহল আসবে।
আবার আর ড্যাশ দিয়ে আরেকটা অ্যালকোহল আসবে, আর ড্যাশ দিয়ে ওএইচ দিয়ে আরেকটা তোমার অ্যালকোহল আসবে। বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝছো? ক্লিয়ার হইছো? এই দুইটা তোমার অ্যালকোহল আসবে। ক্লিয়ার? পারবা? কঠিন লাগছে? ইজি, কিন্তু একেবারেই ইজি। মানে দুই পাশে দুইটা অ্যালকোহল আসবে। তো এইখানে এই কার্বনটাকে নিয়ে একটা অ্যালকোহল, এটা মিলে আরেকটা অ্যালকোহল, শেষ কাহিনী। তুমি কি এক্সাম্পল দিতে হবে? এক্সাম্পল যেটাই দাও, যেমন CH3 CH2 CH2 COO, মনে করো CH3, তাহলে এটার নাম কি? মিথাইল বিউটানয়েট। মিথাইল বিউটানয়েট। তোমরা কি ইয়েগুলা পড়ছো না? এই বিক্রিয়াগুলা কি তোমরা পড়ছো? অ্যাসিড এবং অ্যাসিডের জাতকের বিক্রিয়াগুলা। আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটাতে যদি তুমি এই বিজারণটা যদি দাও, তাহলে এই পাশেরটা একটা কি হবে বলো তো? এই পাশেরটা একটা অ্যালকোহল হবে। তার মানে 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, মানে CH3 CH2 আবার CH2 আবার CH2OH, 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আর এই পাশে 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, মানে CH3OH। তার মানে মিথানল তৈরি হচ্ছে আর বিউটানল তৈরি হচ্ছে। ক্লিয়ার? বুঝেছো? পারবা? ইজি। আচ্ছা, অ্যানহাইড্রাইটের বিষয়টা কি? অ্যানহাইড্রাইট যদি থাকে তোমার কাছে, অ্যানহাইড্রাইট থাকলেও সেম। অ্যানহাইড্রাইট যদি তোমার কাছে থাকে তাহলেও বিষয়টা তোমার সেম। সেটা কিরকম? আর অ্যানহাইড্রাইট কি আসলে? অ্যানহাইড্রাইট এরকম, আর CO দিয়ে 2 দিয়ে তোমার হচ্ছে O। এটার মনে করো তোমার বিজারণ করতে বললো। এটার কি করতে বললো? এটার তোমার বিজারণ করতে বললো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করতে বললো। একটা জিনিস খেয়াল করো, এইটা মানে কি? আর CO2 দিয়ে O মানেটা কি আসলে? এটা মানেটা হচ্ছে আর C ডাবল বন্ড O, মাঝখানে একটা O, এখানে C ডাবল বন্ড O, এখানে একটা আর। এটা না? এটা অ্যানহাইড্রাইটটা। এটা কি বুঝেছো? এটা একটা অ্যানহাইড্রাইট। তাহলে এখানে খেয়াল করে দেখো যে এই যে RCO, এই পাশেও আছে RCO, এখানেও আছে, তাই RCO দিয়ে 2 তারপরে O দেওয়া হয়। এটা এখন এটা বিজারণ করলে কি পাবা তুমি? এই পাশে অ্যালকোহল, এই পাশে অ্যালকোহল, দুটো অ্যালকোহলই তো সেম। তাহলে RCH2OH সমান কার্বন বিশিষ্ট অ্যালকোহল, RCH2OH। RCH2OH দুই পাশ থেকেই তুমি পাবা, তাই 2 RCH2OH। 2 দেওয়া না দেওয়া সেম কথা। এটা তো সমতা বিধান, করার দরকার না করলেও চলবে, করলেও চলবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। জৈব যৌগে সমতা করা প্রয়োজন নাই, সমতা করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? বুঝছো? পারবা? কাহিনী ক্লিয়ার? তাহলে অ্যানহাইড্রাইট পর্যন্ত তোমরা বিজারণ পেরে গেছো, বুঝছো? এইবার আসো অ্যামাইডের বিজারণ। কিন্তু অ্যামাইডের বিজারণের সময় আমরা একটু আগে একটা টিক মেরে, আমি অ্যামাইডের বিজারণের সাথে অনেকগুলো বিজারণ একসাথেই করাবো, সেই জন্য আগে আমরা জৈব অ্যাসিড হ্যালাইড এস্টার অ্যানহাইড্রাইট এটা টিক মেরে দিলাম। আমরা এইবার অ্যামাইড সায়ানাইড নাইট্রো এই তিনটা আমরা একসাথে বিজারণ করব। কেন? কারণটা এখানে নিহিত আছে। কোন জায়গায় নিহিত আছে জানো? এই যে এইখানে, যে এই জায়গায় যে আমি বলছিলাম অ্যামাইড, নাইট্রো, সায়ানাইড, আইসোসায়ানাইড, এরা সবাই বিজারণ করে তোমার আসলে অ্যামিন তৈরি করে। কারণ নাইট্রোজেন যুক্ত যে কোনো জিনিস বিজারিত হয়ে অ্যামিন তৈরি করে। খুবই মজার কিন্তু, মানে নাইট্রোজেন থাকলে, অ্যামিনে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থাকলে সেটার বিজারণে নর্মালি আমাদের আসলে অ্যামিন তৈরি করে। এটা মনে রাখলে কিন্তু তোমার অনেক সুবিধা। অ্যামিনের প্রস্তুতি আলাদা করে মনেই রাখতে হয় না, তাই না? আলাদা করে মনেই রাখতে হয় না, এইটা দিয়ে তুমি সবকিছু পেরে যাবা। তাহলে দেখো তো, এটা যদি আমরা করি, কই চলে গেল? আচ্ছা, ওকে, দেখো দেখো, ধরো তোমার কাছে আছে RC ডাবল বন্ড O দিয়ে তোমার দেওয়া আছে NH2। এটা কি? এটার নাম হচ্ছে অ্যামাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামাইড। অথবা তোমার কাছে দেওয়া আছে RCN, এটা সায়ানাইড। দেখো, নাইট্রোজেন যুক্ত যে কোনো জিনিস, নাইট্রোজেন যুক্ত যে কোনো জিনিস মানে এই যে অ্যামাইড হইতে পারে, মনে করো, তাছাড়া কি হইতে পারে বলো তো? সায়ানাইড হইতে পারে। এগুলো যদি তুমি বিজারণ করো, বিজারণ করতেছো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে বিজারণ করতেছো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি বিজারণ করতেছো, বলো তো সমান কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে? অ্যামিন উৎপন্ন হবে। দেখো খেয়াল করো, আর দেখো এই যে অ্যামিন উৎপন্ন করার জন্য কি C ডাবল বন্ড ওটা CH2 তে পরিণত হয়ে যাবে। তাহলে C ডাবল বন্ড ওই জায়গায় CH2 হবে। কেন? সমান কার্বন বিশিষ্ট অ্যামিন লাগবে। অ্যামিনে কি CO আছে, অ্যামাইডে CO দিয়ে NH2, এটাতে অ্যামাইড।
তাহলে অ্যামিনে কি লাগবে আর CH2NH2, তাহলে আর CH2NH2 এটা অ্যামিন তৈরি হলো। আচ্ছা বলো তো সায়ানাইডের বিজারণ করলে কি হবে, অ্যামিন তৈরি হবে। দেখো এখানে সমান কার্বন বিশিষ্ট, তাহলে এখানে একটা CH2 আসবে, এখানে আবার NH2 আসবে, তাহলে আর CH2NH2। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি, অ্যামাইড থেকে অ্যামাইডের আবার আরেকটা স্পেশাল বিক্রিয়া আছে, মনে আছে? ওই যে ব্রোমিন প্লাস KOH, মনে আছে কি তোমাদের? মনে আছে? সেইটা কিন্তু হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, সেখানেও কিন্তু অ্যামিন পাওয়া যায়, কিন্তু সেটা এক কার্বন কম বিশিষ্ট অ্যামিন পাওয়া যায়। তাহলে তোমাকে যদি কোনো একটা বিক্রিয়ায় যদি বলে যে বলো দেখি অ্যামাইড থেকে, মনে করো ইথানামাইড থেকে ইথাইল অ্যামিন তৈরি করবা নাকি মিথাইল অ্যামিন তৈরি করবা, যদি মিথাইল অ্যামিন তৈরি করতে বলে তাহলে আমাদেরকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ দিতে হবে, কারণ একটা কার্বন কমে যায়। আর যদি ইথাইল অ্যামিন তৈরি করতে বলে বিজারণ দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবা, অনেক ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবা। তো দেখো কথাটা বুঝো যে অ্যামাইড থেকে তুমি অ্যামিনে চলে গেলা, সমান কার্বন, সবসময় সমান কার্বন থাকবে। আচ্ছা আমরা একটা জিনিস দেখি, এই যে সায়ানাইড যে আছে, সায়ানাইডের HCN এর জায়গায় যদি আমি NC লিখি, আরটা যদি এন এর সাথে যুক্ত থাকে, NC যদি লিখি, তাহলে সেটাকে আমরা আইসোসায়ানাইড বলি। আইসোসায়ানাইড যখন আমি সায়ানাইড পড়াই তখন ফুললি তোমাদের বর্ণনা করছি ওটা কিভাবে করে যুক্ত হয়, কি সমাচার। এইটার যদি তুমি বিজারণ করো, প্যারা আছে নাকি সেম? একেবারে সেম না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে তুমি যদি বিজারণ করো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে হাইড্রোজেন আসবে, এখানেও হাইড্রোজেন আসবে, দাও হাইড্রোজেন, আর এন এর সাথে হাইড্রোজেন আসবে, আবার সি এর সাথে হাইড্রোজেন আসবে, সি এর সাথে আরও 3টা হাইড্রোজেন আসবে, এন এর সাথে একটা হাইড্রোজেন আসবে, তাহলে RNH CH3। তার মানে এইটাতে তুমি উপরেরটাতে সায়ানাইডের বিজারণে 1 ডিগ্রি অ্যামিন পাবা, আইসোসায়ানাইডের বিজারণে তুমি আসলে 2 ডিগ্রি অ্যামিন পাবা। কথা কি বুঝছো? ক্লিয়ার? অ্যামিনই পাচ্ছ, একটা 1 ডিগ্রি একটা 2 ডিগ্রি। পারবা না? পারবা, কিন্তু এটা কিন্তু কঠিন কিছু না, মানে জাস্ট এইখানে H ঢুকছে, এখানে H ঢুকছে, তাহলে তো 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন। অ্যামিনটা 2 ডিগ্রি অ্যামিন কেন? মানে নাইট্রোজেনের সাথে দুই পাশে আর যুক্ত আছে, আর এখানে নাইট্রোজেনের এক পাশে আর যুক্ত আছে, তাই অ্যামিনের ক্ষেত্রে কিন্তু ডিগ্রিটা নাইট্রোজেনের সাথে কতগুলো আর যুক্ত আছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা অ্যামিন পড়ানোর সময় তো এটা তোমরা দেখতেছই, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি হইতে পারে, আরেকটা হচ্ছে নাইট্রো যদি থাকে, মনে কর RNO2, এটা নাইট্রো আছে, নাইট্রো এর বিজারণেও তোমার আসলে কি হয় বলো? নাইট্রোয়ের বিজারণেও তোমার আসলে অ্যামিন হয়। এখানে একটা সমান কার্বন, এখানে তো কার্বন নাই, তাহলে RNH2 অ্যামিন হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে যে প্রভাবকটা, তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে এটা আসলে হয় না, এটার জন্য SN প্লাস HCl, এইটা থেকে জায়মান হাইড্রোজেন যেটা বের হয় সেটা। এটার পিছনে কারণ হচ্ছে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের যে তীব্র যেই মানে আকর্ষণটা আছে, সেটা ধাতু দ্বারা অক্সিজেনটাকে বের করতে হয়, এবং সেখানে আবার হাইড্রোজেন যেটা জায়মান হাইড্রোজেন থাকে সেটা এসে রিপ্লেস হয়। তো তাই এইখানে আমাদের স্পেশাল ভাবে করে নাইট্রোমূলককে তুমি যখন বিজারণ করবা SnHCl, এটা দ্বারা তুমি বিজারণ করবা। বুঝছো? ক্লিয়ার? পারবা? তাহলে দেখো আমরা কিন্তু সবগুলা ধীরে ধীরে আমরা কিন্তু একেবারেই আমরা শিখে গেছি। আমাদের লাস্ট ওয়ান আমাদের আছে এই যে অ্যালকাইল হ্যালাইড, এইটা আমাদের শিখলেই আমাদের আসলে শেষ। অ্যালকাইল হ্যালাইড বা ক্লোরোফর্ম এতটা ইম্পর্টেন্ট কিছু না, তারপরেও বলে দিয়ে রাখি যে এটার যে বিজারণ আছে, মনে করো তোমার কাছে ক্লোরোফর্ম আছে, এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড, আর এই ক্লোরোফর্মটা 2 প্রকারের বিজারণ দেয়, সাধারণত 2 প্রকারের বিজারণ দেয় ক্লোরোফর্ম থেকে যদি একটা হাইড্রোজেন ঢুকিয়ে একটা ক্লোরিন বের করো, তাই না, CH2Cl2, এটা হইতে পারে। আবার সবগুলা হাইড্রোজেন ঢুকবে, সব ক্লোরিন চলে যাবে, তাহলে হবে মিথেন। এই 2 প্রকারের বিজারণ হতে পারে। এই 2 প্রকারের বিজারণের জন্য তোমার প্রভাবক 2টা ভিন্ন। যদি তুমি জিঙ্ক এবং HCl দাও তাহলে একটা ক্লোরিন জাস্ট প্রতিস্থাপিত হবে, আবার যদি তুমি জিঙ্ক এবং পানি দাও তাহলে সবগুলা ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন আসবে। এটার মেকানিজম এবং এটা কেন ঘটে এটা কিন্তু আমরা ওই যে নর্মাল ক্লাসে কিন্তু আমি এটা বর্ণনা করি তোমাদেরকে, যেহেতু আজকে আমি বিজারণটা মোটামুটি ভাবে করে ক্লিয়ার করতেছি। এই বিজারণটা তুমি খালি মনে রাখো যে জিঙ্ক HCl দিয়ে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিনের জায়গায় একটা হাইড্রোজেন, আর যদি তুমি জিঙ্ক পানি দাও সবগুলা ক্লোরিনের জায়গায় সবগুলা হাইড্রোজেন। ক্লিয়ার? বুঝছো? তো এইভাবে করে তুমি বিজারণ পড়ো, দেখো যে বিজারণ কোনো প্যারা লাগবে, কোনো প্যারা নাই,
চিল মুডে পড়ে ফেলতে পারবা। তো আমি তোমাদেরকে কন্টিনিউয়াস এই ভিডিওগুলো দেওয়ার পিছনে কারণ তোমরা যাতে এগুলো পড়ে তোমাদের জৈব যৌগ সম্পর্কে ভীতি পুরোপুরি কেটে যায়। তোমরা জৈব যৌগে এগুলো নোট ডাউন করে রাখো, তুমি দেখবা যে তুমি ম্যাক্সিমাম বিক্রিয়া তুমি পারতেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।